বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে মিক্সড নুডলস এবং পাস্তা রেসিপি, সেই সাথে থাকছে চিকেন, ডিম এবং সবজি। তো অবশ্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমরা একটু পানিটা গরম করে নিয়ে একটা গাজর কিউব করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা একটু সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হতে সময় লাগে, আর কিউব করে কেটে দিলে পাস্তা বা নুডলসের মধ্যে ভালো লাগে, এজন্য আমরা পাস্তার সঙ্গে সিদ্ধ করে নিব। এখানে আমরা 2 রকমের পাস্তা নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে পাস্তা অ্যাড করতে পারেন। তো এটা সিদ্ধ হয়ে গেছে, আমরা নামিয়ে পানি ঝরাতে দিব এবং নুডলসটা সিদ্ধ করে নিব। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর এর মধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য দোয়া ও ভালোবাসা থাকবে সব সময়। তো নুডলসটাও আমরা ভালো করে সিদ্ধ করে নিব, নিয়ে পানি ঝরিয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে অবশ্যই পানি ঝরাতে দিতে হবে। এখানে চাইলে আপনারা হালকা তেলটাও ইউজ করতে পারেন, তো আমি তেল ইউজ করি না, খুব একটা লেগেও যায় না। তো এটাও পানি ঝরাতে দিয়ে আমরা একটা ফ্রাই প্যানে একটু মাংসগুলো ভেজে নিব। এখানে মাংসটা আমি হালকা আদা রসুন পেঁয়াজ জিরা এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। এটা একটু ভেজে নিব। এটা হালকা ভেজে নিলে খুবই ভালো লাগে মশলা দিয়ে। মাংসগুলো তুলে এখানে আমরা একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি হালকা লবণ পেঁয়াজ এবং মরিচ দিয়ে। এটা আমরা একটু ভেজে তুলে রাখবো। ডিমটা অনেকেই কাঁচা মরিচের সঙ্গে একবারে ভেজে দেন, তো আমার কাছে কেমন একটা গন্ধ লাগে। আগের থেকে যদি মাংস এবং ডিমটা ভেজে তুলে রেখে পরে অ্যাড করা হয় তাহলে সেটা পারফেক্ট টেস্ট আসে। তো এখানে পেঁয়াজ কাঁচা মরিচটা আমরা একটু ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং কালারটা এবং টেস্টটা আরও ভালো আসার জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়ো এখানে অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিব। এবং এখানে অ্যাড করব একটা টমেটো, মাঝারি সাইজের ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পাস্তা নুডলসে যদি টমেটো অ্যাড করা যায় তাহলে খুবই ভালো লাগে খেতে। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যখন একটু গলা গলা ভাব হয়ে আসবে সে পর্যায়ে হাফ চা চামচ চাট মশলা এবং ভেজে রাখা ডিম এবং মাংসগুলো আমরা অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিব ম্যাগি মশলা এবং সয়া সস। এখানে 1 টেবিল চামচ মতো সয়া সস অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে সয়া সসটা অ্যাড করলে। এটা খুব ভালো করে মিশিয়ে নিব একসঙ্গে। এভাবে যদি কেউ কখনো পাস্তা নুডলস একসঙ্গে রান্না করে খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে। যারা এখন এভাবে খান না অবশ্যই খেয়ে দেখবেন। আর বাচ্চাদের টিফিনে তো আমরা বেশিরভাগই পাস্তা নুডলস রান্না করে দেই। তো এভাবে যদি পাস্তা নুডলস সবজি ডিম মাংস একসঙ্গে কমিউনিকেশন করে রান্না করে দেই তাহলে তারা ঠিকঠাক টেস্টও পাবে, আনন্দের সহকারে খেয়েও নেবে। পাস্তাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একইভাবে নুডলসটাও আমরা একসঙ্গে মিশিয়ে নিব। এখনকার বাচ্চারা তো সবজি খেতেই চায় না, তো তাদের নাস্তায় যদি সবজির সাথে ডিম মাংস মিশিয়ে তাদের দেওয়া যায় তাহলে তারা ভিটামিন সহ অনেক ধরনের গুণাগুণ পেয়ে যাবে। বেশিরভাগ বাচ্চারাই এখন শুধু মাংসের উপর নির্ভর করে, তো আপনারা একটু কায়দা করে এভাবে মিক্সড করে খাওয়ানোর চেষ্টা করবেন। তো আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমরা আবার কিছু কাঁচা টমেটো অ্যাড করে দিব। এভাবে সবজি দিয়েই আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিবেশন করে নিয়েছি। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই মিক্সড রেসিপিটি?